আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার হুকুম মানা যেমন জরুরি, আমার তরিকার উপরে চলা জরুরি, সাহাবাদের উপরে সব কিছু থাকতে 8 রেকাত নিয়ে এত মাতামাতি করছে। তো যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদআতি বলল, সে মহাপাপী নয়, যার সম্পর্কে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিচ্ছেন যে লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী থাকতেন, নবী হতো তো উমর হতো। তো নবী করেননি, উমর করেছেন, ওই জন্য 8 রিকাত পড়বো। তো মহাপাপী এরা, নবীজিকে মানেই না, আসলে ওরা ইসলামের শত্রু, এটা বলতে কোনো রকম বাধবে না, অসুবিধে নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সততা সম্পর্কে, তার ইমানদারি আমানতদারি সম্পর্কে তো নবীজি সাক্ষী দিচ্ছেন, একে দুনিয়াতে থাকতে জান্নাতি বলেছেন। তাকে যদি কেউ বিদআতি বলে, আর বিদআত মানে কি? সে জাহান্নামী। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কোথায় যাচ্ছে একটা মশলা বলতে গিয়ে মানুষ কত নিচেই নামছে, এটা তো দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদাত বা তাঁর বাণীর উপরে আর তাঁর হুকুমের উপরে জান মাল কুরবান করনেওয়ালা সাহাবাদের থেকে আর কেউ আছেন? আছেন? এই তো হতেই পারে না। বিবি বাচ্চা জান মাল সব ত্যাগ করে তারা কুরবানি এমন দিয়েছেন বলেই আজ আমরা মুসলমান হতে পেরেছি। তাদের উপর থেকে যদি বিশ্বাস সরিয়ে দেওয়া হয়, যে 20 রাকাত তারাবি জামাতের সঙ্গে, ওরা বলছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ওই জন্য ওরা 8 রিকাত পড়ছে। 8 রিকাত তো তাহাজ্জুদের নামাজ, এটা নবীজি পড়েছেন। নবীজি 20 রাকাত তারাবি পড়িয়েছেন এবং 2-1 দিন পরে তৃতীয় দিনে কি করলেন, আর এলেন না। তখন সাহাবারা ইন্তজার করছেন যে হুজুর এলেন না। তো বলছেন যে আমি যদি কন্টিনিউ করি আর আল্লাহ যদি হুকুম নাজিল করে দেন যে ঠিক আছে তোমার উম্মত, আমার উম্মত মুশকিলে পড়ে যাবে, উম্মতকে মুশকিল থেকে বাঁচানোর জন্য এলেন না, বলে তোমরা ঠিক আছে নিজে নিজে পড়ে নাও। ওই কেউ 2-4 জন মিলে এখানে ওখানে করে চলছিল তারাবি। এটা ওই জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় থেকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত ওইভাবেই যে কয়েকজন মিলে কেউ নিজে নিজে পড়েছে, কয়েকজন মিলে তারাবি পড়ে নিতেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন এরকম উনি মসজিদে বেশ পরিস্থিতি দেখলেন, সব এখানে পড়া হচ্ছে ওখানে পড়া হচ্ছে, তো উনি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের একত্রিত করে ডেকে পরামর্শ করলেন, আচ্ছা এই এদিক ওদিক করে যে পড়া হচ্ছে, এটা যদি একসঙ্গে একটা জামাতবদ্ধ হয়ে যদি পড়া হয় কেমন হয়? তো 100% সাহাবা যারা সেই জামানায় ছিলেন সবাই বললেন যে খুব সুন্দর হয়। তাহলে সমস্ত সাহাবাদের সর্বসম্মত সিদ্ধান্ত, তারাবি শুরু হয়ে গেল। ফিতনাবাজরা একটা হচ্ছে, দেখুন আমার আজকে শরীর খারাপ, আমি 8 রিকাত 10 রিকাত পড়ে বাড়ি চলে গেলাম, তো সে অত বড় গুনাহগার হবে না, রোজই পড়ি একদিন। কিন্তু যে ইচ্ছাকৃত ছাড়বে সে তো মহাপাপী হয়ে যাবে। কেন বলতেন? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের উপরে ওয়াজিব করা হলো, লাজিম করা হলো যে আমার সুন্নতের উপরে তোমরা চলবে, আমার সুন্নতের অনুসরণ করবে, আর আমার খোলাফায়ে রাশিদিন যারা তাদের সুন্নতের উপরেও তোমরা চলবে। এটা কার হুকুম? নবীজির হুকুম। আর আল্লাহর হুকুম হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ যা হুকুম করছেন
সেটাকে মানো, আর রসুল যা হুকুম করছেন সেটাকে মানো। তাহলে নবীজি বলছেন যে আমার সুন্নতকেও তোমরা অনুসরণ করবে আর সাহাবাদের সুন্নতকেও। তো যে 8 রিকাতটাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলে অবমাননা করছে, সে তো হযরত উমরকেও অবমাননা করলো, আর রসুলকেও অবমাননা করলো, আর আল্লাহকেও অবমাননা করলো। তাহলে মহাপাপী হলো না? হলো তো। এও সব ফিতনাবাজ। 4 সিলসিলা আর 4 যে ইমাম, প্রত্যেক মজহাবেই 20 রাকাত আছে। ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টিকারী তো ওরা। বলে আহলে হাদিস কাদেরকে বলে? তো তার একটা উত্তর একজন আলেম বলছেন, বলে যে নবীকে মানে না তাদেরকে আহলে হাদিস। তারা নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস। বলে কিরকম? বলে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গভর্নর করে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছিলেন ইয়ামানে, তখন বললে মুআজ, তোমার সামনে যদি কোনো একটা বিচার আসে, হুকুম কেউ জিজ্ঞাসা করে, তা তুমি কি থেকে তুমি মসলা বলবে? বলে হুজুর আল্লাহর কিতাব থেকে, কোরআন শরীফ থেকে বলবো। বলে কোরআন শরীফে যদি না পাও সেটা, বলে আপনার বাণী থেকে, সুন্নত থেকে, আমি হাদিস থেকে বলবো, সুন্নত থেকে বলবো। বলে তাতেও যদি না পাও, বলে আজ তাহিদু, কোরআন হাদিসকে সামনে রেখে আমি গবেষণা করে বলবো। তো নবীজি সমর্থন করলেন, বলে ঠিক আছে। তাহলে ইজতিহাদ আর গবেষণাকে নবীজি সমর্থন করছেন, আর যারা ওইটাকে সমর্থন করছেন না তারা কার খিলাফ গেল? নবীজির খিলাফ যাচ্ছে। এরা হচ্ছে আহলে হাদিস, ফিতনাবাজ। আল্লাহ হেফাজত করুন সবাইকে। এই হচ্ছে ব্যাপার। মানে খুব বেশি কথা মনে রাখা, এই 2-1টা কথা মনে রাখলেই বুঝতে পারবেন যে এরা ফিতনাবাজ। সব ব্যাপারে সমস্ত আকাবিরিন সাহাবা থেকে তারা যা বলে এসছেন তার খিলাফ ওরা এমন কথা বলবে, তারা মানে দিলের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যাবে। অনেক জায়গায় মসজিদে মসজিদে মুসল্লিতে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া। ও একজন ওই রকম ফিতনাবাজদের কথা শুনে বলে না, পা ফেরকা করে নামাজ পড়তে হবে। কিছুই জানে না, সে এরকম করে পা ফেরকা করে দাঁড়িয়ে গেল। খুব শিখে গেছি। জোরে আমিন বলে দিল, কিছুই বোঝে না কোরআন হাদিসে। সেই জন্যে আমি অনেকবার আমার ভাইদেরকে সতর্ক করেছি যে আমরা যে সিলসিলায় আল্লাহ আমাদেরকে রেখেছেন, আলহামদুলিল্লাহ খাঁটি দিনের উপরে আল্লাহ পাক রেখেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বিস্তারিতভাবে সব আলোচনা করেছেন। তিনি তো নিজে কিতাবও লিখে দিয়েছেন যে এইভাবে এইভাবে আমল করো, কোরআনের দ্বারা উপকৃত হবে। আর বহু আকাবিরিন থেকে এর বহু কিছু আছে যে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য শিফা করে পাঠিয়েছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুসলমানদের জন্য রহমত এবং শিফা। কোরআন জীবন্ত
আইন গ্রন্থ, মানুষের জীবন তার হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার সমস্ত দায় দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এই কোরআনটা কেবলমাত্র যদি মানুষ নিজে থেকেই বুঝতে পারতো তাহলে পরে নবী রসুল পাঠানোর দরকার হতো না। এই কোরআন শরীফকে বোঝাবার জন্য একজন মুআল্লিম পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। মুআল্লিম মানে শিক্ষক, উস্তাদ, বোঝাবার। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে কিতাব বুঝাবেন, হিকমত বুঝাবেন, শেখাবেন, আর তাদেরকে পাক করবেন, তাদের অন্তরকে শুদ্ধ করবেন। এই কাজ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। আর এই যত ফিতনাগুলো আমরা দেখতে পাচ্ছি আর কি, এগুলো খুব বেশি দিনের নয়। এই ইংরেজদের যুগ থেকেই এইগুলো সব সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছেন? ওদের প্রোডাক্ট এগুলো সব। এবার গভীরভাবে যে ওদের মধ্যে খুব পুখতা, সে এটা বোঝে, কিন্তু অনেক মানুষ ওই লাইনে ভেসে গেছে, কিন্তু সে বোঝে না যে এটা একটা ষড়যন্ত্রের উপর দিয়ে এটা তৈরি হয়েছে, আবিষ্কার হয়েছে। ওই জন্য হালকা আর ভারী হয়ে গেল। আল্লাহ তাআলা উম্মতকে ফিতনা থেকে হেফাজত করুন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, নাজাত পানেওয়ালা যে জামাত, আমি আর আমার সাহাবা যে দলে আছে সেই দল কে হবে? জান্নাতে যাবে। আর সাহাবারা যদি 20 রাকাত পড়েন আর পড়েছেন জামাত করে, আর সেইটা যদি না মানে সে কোন দলে গেল? জান্নাতি দলে গেল না জাহান্নামী দলে গেল বলো? আর সব থেকে বড় খারাপই হচ্ছে যে সাহাবাদেরকে না মানলে, তাদের উপরে বিশ্বাস যদি হারিয়ে দেয়, তাদেরকে যদি সত্যের মাপকাঠি না মানা যায়, তাহলে কোরআনের উপর থেকেই তো বিশ্বাস চলে যাবে। এ কোরআন আমরা কি নবীজির কাছ থেকে পেয়েছি? নবীজির কাছ থেকে কারা শুনেছেন? সাহাবারা। আর সাহাবাদেরকে বলছেন ওনারা সত্যের মাপকাঠি নন। নাউজুবিল্লাহ। তার মানে তারা অনেক দূর থেকে ষড়যন্ত্র করে কোরআন থেকে মানুষকে বঞ্চিত করে কোরআনের ভিতরে সন্দেহ আনিয়ে দেবার এটা একটা পরিকল্পনা। ওই গ্রুপে যতগুলো দল আছে আর কি। আমাদের বুজুর্গানে দিন আকাবিরিনরা সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানেন, হকের মাপকাঠি, যে তারাই হকের উপরে। আর সাহাবি কান নুজুম বিআইয়ি মুক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবা সব নক্ষত্রের মতো, তাদের যার অনুসরণ করবে তোমরা হিদায়াত পেয়ে যাবে। এ তো নবীজির বাণী, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবার ভালো করেই আপনারা বুঝতে পারছেন যে 8 রেখাত না 20 রেখাত কোনটা পড়া দরকার, বুঝতে পারছেন তো? আর এই নিয়ে এত বাহাস মুবাহাসা। আর কিছু আমাদের মানে বড় আলেম যাদেরকে আমাদের সমাজ মনে করে, বা সমাজে যারা বড় আলেম হিসাবে খ্যাতি, তাদের মধ্যে এমন কিছু উলামাকে দেখছি এটা নিয়ে তারা এমন বাহাস মোনাজারা চ্যালেঞ্জ করছি। আরে বাবা, হক কথা লেখো আর হক কথা বলো, ওদের সাথে ঝগড়াঝাঁটি করে কিছু হবে? বাহাস মুবাহাসা কোথায় কার্যকরী হয়? যদি দুই পক্ষের মধ্যে একটা এই সততা থাকে, যদি আমার দলিলটা প্রমাণটা
দুর্বল হয় বা ভুল হয় আমি ওর কথা মেনে নেব, আর সেও মনে করে আমার প্রমাণটা যদি ওনার থেকে দুর্বল হয় তাহলে আমি মেনে নেব। দুই দলের মধ্যে এই স্বচ্ছতা থাকলে পরে বাহাস মুবাহাসা কার্যকরী হয়। আর দুই দলই যদি মনে করে যে লাটালাটি হোক আর বম মারামারি হোক, আমি হারবো না, আমি হারবো না, মানবো না, তো সেখানে চ্যালেঞ্জ 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 করে আর লাফালাফি করে কি হবে? হ্যাঁ, আমি বলছি যে দুজনের ভিতরে যদি এই সততা থাকে, না আমারও তো ভুল হতে পারে, যদি আমারটা ভুল হয় আমি আপনারটা মেনে নেবো, আপনার ভুল আমি মেনে নেবো, কিন্তু যখন দুজনেই টাইট, মানে আমাদের লোক দিয়ে ওদেরকে পিটিয়ে তাড়িয়ে দেবো, দিয়ে বলবো পোস্টার ছাপিয়ে দেবো যে আমরা জিতে গেছি, তারা পালিয়ে গেছে, আর তাদের লাঠির জোর থাকলে তারা পিটিয়ে এদেরকে তাড়িয়ে দিল, বলে ওরা পালিয়ে গেছে, ভয়ে মোনাজারা করতে আসেনি। একটা সময় মোনাজারা প্রয়োজন ছিল, মোনাজারা হয়েছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় মোনাজারা শুনেছেন তো? হ্যাঁ, কত রকমের মোনাজারা। তখন যারা ওই রকম ইসলাম বিধ্বংসী ষড়যন্ত্র করত, ইসলাম বিরোধী লোক ছিল, দাহরিয়া, যারা আল্লাহর অস্তিত্বকে মানত না, ইমাম সাহেবের সঙ্গে মোনাজারা করার ডেট দিয়ে দিয়েছে। ও ইমামে আজম বড় ইমাম, ওনার সঙ্গে আমি মোনাজারা করব, তোমার ইমাম পারবে না। সে গিয়ে বসে আছে, ইমাম সাহেব 2 ঘন্টা লেটে আসছেন। তখন তো এমনি হাল্লা হয়ে গেছে যে মনে হয় ইমাম সাহেব কি হয়ে গেছেন, ভয় খেয়ে গেছেন, হেরে গেছেন। কথা বলবে তো বুঝে বলতে হবে। ইমাম সাহেব ভয় খেয়ে গেছেন, আসেননি। বসে বসে 2 ঘন্টা পরে দেখছি ইমাম সাহেব আসছে, হকপক করে চলে আসছেন নাকি। তখন বললেন যে আপনার সাথে কি মোনাজারা করবো, দাহরিয়া কি বলছে, কি মোনাজারা করবো, আপনার কথারই ঠিক নেই। বলে হ্যাঁ এটা ঠিকই, টাইম মতো আসতে পারিনি, কিন্তু রাস্তায় তো বিপদ আপদ তো মানুষেরই হয়, অনেক বিপদে পড়ে গিয়েছিল। বলে আরে নদীর উপর থেকে তো আমাকে আসতে হয়। বলে হ্যাঁ সে তো হয়। বলে এসে দেখছি তো ঘাটে না নৌকা না মাঝি, আমি পার হবো কি করে? এই দাঁড়িয়ে আছি। তারপরে দেখছি নদীর ধারে জঙ্গল থেকে, যেমন সুন্দরবন, হ্যাঁ নদীর ধারে ওই রকম বড় বড় গাছ ধড়াম ধড়াম করে কাটা হয়ে গেল, তক্তা চিলাই হয়ে গেল, তক্তাগুলো পর সেজে একদম তৈরি হয়ে গেল নৌকা। তো এইসব কাণ্ড হতে হতে তো অনেক টাইম। তাই বললাম নৌকা মাঝি নেই, তো আমি বলি দেখি আমি নিজেই না হয় কোনো রকম পানি বেয়ে বেয়ে যাই। তো আমি নৌকাতে বসতে, সে পোঁ করে আমাকে এই পারে পার করে দিয়ে দিল, বাস চলে এলো। তো এইসব এতগুলো ঘটনা ঘটতে হ্যাঁ সময় লেগে গেছে। পানি তো ওদিকে যাচ্ছে আর আমি আসবো তো এইদিকে নাকি, তাহলে এইসব। এখন সে পাদ্রী বলে দেখো তোমাদের ইমাম সাহেবের মাথাই খারাপ হয়ে গেছে, এইটা কোনোদিন সম্ভব? তো বলে না যে সম্ভব নয়। ইমাম সাহেব বলে এই তো মোনাজারা হয়েই গেল। বলে কি করে মোনাজারা হয়ে গেল? বলে এত বড় 7 তবক আসমান, 7 তবক জমিন, পানির উপরে দাঁড় করিয়ে রাখা এই চন্দ্র সূর্য নক্ষত্র যে যার কাজ করছে, রাত আসছে দিন আসছে, কখনো রাত বড় হচ্ছে দিন ছোট হচ্ছে, কখনো দিন বড় হচ্ছে রাত ছোট হচ্ছে, এই সমস্ত নিজাম চলছে আসমান জমিনের। আর এমনি এর পেছনে কারোর হাত নেই, আপনি তাই বলেন তো? সেটা চুপ করে গেছে। বলে এইটুকু কাজ যদি বিনা কোনো করনেওয়ালা হতে না পারে, তাহলে এইগুলো কি বিনা এতে এমনি হয়ে গেল? মেনে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তো বুদ্ধি মোনাজারা 2 ঘন্টার মধ্যে কি করলো, বেশি মারামারি হলো, কিন্তু সততা থাকলে সে তো মেনে নিবে।
কিন্তু আজকালকার মোনাজারা কি, লাঠি জিসকি লাঠি উসকি ভেঁস, যাদের লোক যে এলাকায় বেশি তারাই লাঠি নিয়ে তাড়িয়ে দিল, তারপরে কাগজ ছাপিয়ে দিল, সব পালিয়ে গেছে, মোনাজারাই করতে আসেনি। কথা বুঝতে পেরেছেন তো? তো এসব বাতিল ফিরকা আগেও ছিল, আর এখন তো এগুলো কিয়ামতের যত কাছে যাচ্ছে তত বাতিল ফিরকাদের জোর, তাদের প্রচার বাড়ছে, মানুষ গুমরাহ হচ্ছে। দাজ্জাল তো একটা আসবে মানুষের ঈমান খারাপ করার জন্য, কিন্তু তার আগে ছোট ছোট দাজ্জাল অনেক বার হবে, আর বার হয়েছে। গাছের রঙে পোকা শয়তানি ধোকা, চালও সাদা পোকাও সাদা, গাছের পাতাও নীল পোকাও নীল, কলাইও কালো পোকাও কালো। তো দিনদার সেজে দিনের উপরে মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছে, দিনদার সেজে ধোকা দিচ্ছে মানুষকে। তাহলে এত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে বাণী থাকতে যে আমার অনুসরণ করো, আমার সাহাবাদের, আমার খোলাফায়ে রাশিদিনদের অনুসরণ করো, আমার সাহাবারা সব নক্ষত্রের মতো, যার অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে, তোমাদের উপরে আমার আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হুকুম মানা যেমন জরুরি, আমার তরিকার উপরে চলা জরুরি, সাহাবাদের উপরে সব কিছু থাকতে 8 রেকাত নিয়ে এত মাতামাতি করছে। তো যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদাতি বলল, সে মহাপাপী নয়, যার সম্পর্কে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিচ্ছেন যে লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী থাকতেন, নবী হতো তো উমর হতো। তো নবী করেননি, উমর করেছেন, ওই জন্য 8 রাকাত পড়বো। তো মহাপাপী এরা, নবীজিকে মানেই না, আসলে ওরা ইসলামের শত্রু, এটা বলতে কোনো রকম বাঁধবে না, অসুবিধে নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সততা সম্পর্কে, তার ইমানদারি আমানতদারি সম্পর্কে তো নবীজি সাক্ষী দিচ্ছেন, একে দুনিয়াতে থাকতে জান্নাতি বলেছেন। তাকে যদি কেউ বিদআতি বলে, আর বিদআত মানে কি, সে জাহান্নামী। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কোথায় যাচ্ছে একটা মশলা বলতে গিয়ে মানুষ কত নিচেই নামছে, এটা তো দেখতে হবে। মেয়েদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যাওয়া, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে, সে আল্লাহর রাসূলের বিরোধিতা করছে। তারা হাদিস থেকে, কোরআন থেকে তার প্রমাণিত। আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সুন্নতের উপরে আর আমার খোলাফায়ে রাশিদিনদের উপরে ইত্তেবা করা, অনুসরণ করা তোমাদের উপরে জরুরি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তো যে মেয়েদেরকে মসজিদে নিয়ে যাচ্ছে ওইভাবে, সে তো আল্লাহকেও মানছে না, আল্লাহ রসুলকেও মানছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীয়ত বিরোধী যদি কেউ আখ্যা দেয়, বিদআতি বলে, নাউজুবিল্লাহ, সে কোথায় পৌঁছে যাচ্ছে? ওই জন্যই আমি শর্টে বললাম যে সাহাবাদেরকে সত্যের মাপকাঠি না মানা, এটাই হচ্ছে সব থেকে বড় রোগ। যে আসলে কোরআন শরীফটাকেই তারা অস্বীকার করতে চাচ্ছে। সাহাবারাই তো কোরআন শরীফটাকে সংরক্ষণ করেছেন, তাদেরকে যদি আমরা বিশ্বাস না করি তাহলে কোরআনের উপর থেকেই তো বিশ্বাস উঠে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। সম্পূর্ণ আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নতের উপরে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।